করে মুরগির মাংস রান্না করেছি, সাথে ছিল বেগুন ভর্তা এবং করলা ভাজি। বেগুনটাকে প্রথমে কেটে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই অল্প পানি দিয়ে তাতে বেগুনটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে রেখে ওই করলাটা চড়ানোর জন্য ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে করলাটাকে রেডি করেছি এবং প্যানে গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা পরে দিয়েছি, পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ পেঁয়াজ পরে দিলাম। তারপরে এর মধ্যে আমি লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলো জিনিস দিয়ে আমি ভালোভাবে উল্টে মিশিয়ে নিয়েছি। আর একটা চুলায় আমি বসিয়ে দেবো মুরগির মাংসটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা মুরগি পুরো নিইনি, অর্ধেকটা নিয়েছি। এর ভিতরে আমি জিরে বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে সব কিছু দিয়ে, আদা ভিজে ছিল তাই শক্ত হয়ে আছে। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং আধা ঘন্টার মতন এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটা কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ এবং তেল দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে। কষানো হয়ে গেলে আমি কিছু আলু দিয়ে দেবো, কারণ আমাদের ঘরে সবাই আলু খুবই পছন্দ করে মাংসের সাথে। তারপরে আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে ঝোল দিয়ে এরপরে আমার মাংসটা হয়ে গেছে। একদিকে বেগুনটা ভর্তা করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ সিদ্ধ এবং শুকনো মরিচ দুইটাই নিয়েছি। এরপরে বেগুনটা আমি ভালোভাবে ভর্তাটা করে নিয়েছি। এর মধ্যে বেগুন ভর্তায় সবসময়ের জন্য কাঁচামরিচ আমি দিই। তেল দিতে গিয়ে তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল, পরে আমি সেটা অন্য বাটিতে উঠিয়ে রেখেছি। ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন দেখে নিন মাংস এবং কতটা সুন্দর কালার এসেছে। ভাজি